কতটুকু দোষ করলে একটা মানুষকে মেরে ফেলা যায়, কতটুকু শত্রুতা থাকলে একটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া যায়। কোনো ধরনের শত্রুতার নিষ্পত্তি করার মাধ্যম কি একমাত্র মৃত্যু ছাড়া কিছু নয়? একমাত্র হত্যা করার মাধ্যমে কি শত্রুতার নিষ্পত্তি করা যায়? এছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আজ সত্যি আমি নির্বাক, আমি বাকরুদ্ধ। একটা 15 থেকে 16 বছরের একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে এমন কি শত্রুতা থাকতে পারে যার জন্য তাকে মেরেই ফেলতে হবে? অন্য কোনোভাবে কি এর সমাধান করা যেত না? একটা কিশোর বয়সী ছেলে যার স্বপ্নগুলো এখনো সামনে পড়ে আছে, তার দুনিয়াটাকে দেখার এখনো বাকি আছে, তার কর্মক্ষেত্রে যাওয়াই এখনো হয়নি, সেই মানুষটাকে এখনই দুনিয়া থেকে কেন চলে যেতে হবে? এই কিশোর বয়সী এই ছেলেটার কারো সঙ্গে কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্যে তাকে হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে? এই ছেলের এমন কি শত্রুতা থাকতে পারে কারো সাথে? কি দিয়ে সান্ত্বনা দিবেন এই ছেলের মাকে? কিভাবে শান্ত করা যায় এই ছেলের বাবাকে, তার পরিবারের মানুষজনকে? কোন কথা বলে, কোন ভাষায় তাদেরকে সান্ত্বনা দেয়া যায়? এই ছেলেটি জানে না কেন তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তারাও জানে না তাকে কেন হত্যা করা হলো। তাকে কি হত্যা করার মতো অপরাধ সে করেছে? সে কি এত বড় অপরাধী যার কারণে তাকে হত্যা করা যায়? সূরা তাকবীরের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, কোন কারণে তাদেরকে হত্যা করা হয়েছে জিজ্ঞেস করা হবে। কি জবাব দেবেন? কি জবাব থাকতে পারে সেই মুহূর্তে? আমার প্রিয় কালুখালীবাসী, আমার প্রিয় রাজবাড়ীবাসী, আমি সবার পক্ষ থেকে কামনা করি এই ঘটনার সঠিকভাবে তদন্ত করা হোক। সঠিকভাবে তদন্ত করে অবশ্যই অপরাধীদেরকে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর নয়তো এই ঘটনা বারংবার ঘটতেই থাকবে, আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এটা কখনোই থামানো যাবে না যদি তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় না আনা হয়, তাদেরকে সঠিকভাবে শাস্তি দেওয়া না হয়।